হাই গাইজ, কি খবৰ আপোনালোকৰ? আশা কৰোঁ চবেই ভালে আছে, ময়ো ভালে আছোঁ। আজি হ'ল ঈদৰ দিন, মানে আনন্দৰ দিন। তো এই আনন্দৰ দিনত, আনন্দৰ মুহূৰ্তত মই সকলো ইছলাম ধৰ্মী লোকসকলক মোৰ তৰফৰ পৰা, মোৰ অন্তৰৰ পৰা মানে সকলোকে ঈদৰ শুভেচ্ছা জনালোঁ আৰু সকলোলৈ ঈদ মুবাৰক থাকিল। তো আজি মই ভিডিঅ'টো ঘৰৰ পৰাই আৰম্ভ কৰিছোঁ, আৰু ঘৰৰ পৰা এইকাৰণে আৰম্ভ কৰিছোঁ যিহেতু মই ৰাতিপুৱাতে আৰম্ভ কৰিছোঁ, মানে ফজৰৰ নামাজ পঢ়িবলৈ যাম এতিয়া। তো আপোনালোকে গোটেই ভিডিঅ'টো আজি হ'ল ঈদ উল ফিতৰ, যিটো মানে পূৰা ৰমজান মাহৰ এটা মাহ ৰোজা ৰখাৰ অন্তত যিটো ঈদ পোৱা যায় সেইটো হ'ল ঈদ উল ফিতৰ। তো এই ঈদ উল ফিতৰত আজি ঈদৰ নামাজ পঢ়িম। ঈদৰ নামাজ পঢ়ি আল্লাহৰ ওচৰত দোৱা প্ৰাৰ্থনা কৰিম, আৰু মই ক'ত নামাজ পঢ়োঁ চববিলাক আপোনালোকক দেখাম, আপোনালোকে চাই। দিনটো হ'ল আমাৰ কাৰণে সকলোতকৈ মানে খুচিৰ দিন, যিহেতু মানে ৰমজান মাহ এটা মাহ, গোটেই মাহ মানে আমি ৰোজা ৰাখি ৰমজান মাহৰ পিছত আমাৰ সেইকাৰণে ধৰক মোৰ দেউতা নাই, মোৰ মা আছে। এইজনী হ'ল মোৰ মা, যিজনে মোক জন্ম দিছে। তো মাকেতো মোক জন্ম দিছে ঠিকেই, মই মাকক একো দিব পৰা নাই, কিন্তু মই নিজকে ধন্য বুলি মানো এইকাৰণে, কাৰণ মই এখেতৰ গৰ্ভত জন্ম হৈছোঁ, আৰু সেইকাৰণে মই বহুত প্ৰাউড ফিল কৰোঁ। যদিও মই দুখীয়া ঘৰত জন্ম হৈছোঁ, কিন্তু মই দুখীয়া ঘৰত জন্ম হৈ আজি মই সুখী, কাৰণ এখেতে মোক জন্ম দিছে আৰু এখেতে মোক দিব পৰা নাই একো, কিন্তু মই নিজে ভালকৈ চলি আছোঁ আৰু ভালকৈ কিবা কৰি খাই আছোঁ, আৰু এখেতক মই যে মানে নিজৰ আন্দাৰত ৰাখি মানে এক পোহপাল দিব পাৰিছোঁ, সেইকাৰণে মই নিজকে ধন্যবাদ মানিছোঁ। তো আজি মই মাকক এটা সেৱা কৰি মই ঈদৰ নামাজ পঢ়িবলৈ যাম। তো আপোনালোকে চাওক, যদি আপোনালোকৰ মা দেউতা আছে তেওঁলোকক আপোনালোকে সেৱা কৰিব, তেওঁলোকক মৰম কৰিব, আৰু তেওঁলোকক দেখভালৰ মানে যিকোনো দায়িত্ব ল'ব লাগে গোটেইখিনি আপোনালোকে ল'ব। এইখিনি আপোনালোকক বৰ্তমান মই ঈদগাহ আহি পালোঁ। তো ঈদগাহ আহি যিহেতু পালোঁ, ইয়াতে অলপ বহু এতিয়া ইমাম চাহাবে কিবা হাদিছৰ কথাবিলাক কৈ আছে, তো অলপ শুনো, তাৰপিছত নামাজটো সম্পূৰ্ণ দিয়েছিলাম। এখন তোমরা খালি বলবা আমাদের উপরে যা প্রশ্ন দিল সারাদিন না খেয়ে থাকুন লাগে, হ্যাঁ কিছুই খান জানা দিনে না। আল্লাহ বলছে তোমাদের উপরে না, তোমাদের পূর্ববর্তী উপরে তোমরা প্রশ্ন দিয়েছিল, এই জন্য যে তোমরা রোজা রেখে এগারো মাস যে গুনাহ করেছ, ওই সমস্ত গুনাহ তোমরা করে তওবা করো, ওই সমস্ত গুনাহ তোমরা মাফি তলব করো, আর তোমরা মুত্তাকি বনে যাও, পরহেজগার বনে যাও। ভাই মহাত্মা দোস্ত, রোজা আমরা ভাবি যার বাড়িতে খাবার নাই সে রোজা থাকে, ওর বাড়ির হুজুরে বললো, এটা না আল্লাহর হুকুম। ইসলাম ধর্মে 5টা বেটি ফরজ, সেটা না করলে সে কাফের হয়ে যাবে। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমার বন্ধুগণ, 3টা বস্তু হুজুরে বলে গেছে, 3টা বস্তু গরিব গরিবের জন্য, আর 2টা বস্তু আছে সে 2টা হয়েছে ধনীর জন্য। গরিবের সাথে 3টা যে করবে, ওই 3টা থাকবে ধনীর সাথে। ধনীরা কয়টা করবে? যারা মাল, টাকা পয়সা, দৌলত সব আছে, 5টা আমল করবে, 5টা আমল করবে। আর জানি কি গরিব মানুষ, টাকা পয়সা নাই, টাকা পয়সা আল্লাহ দেয়, আল্লাহ নেই, তারা 3টা আমল করবে। কলেমা পড়বে, জিন্দিগির ভিতরে একবার কলেমা পড়ে নিল সে কামিয়াব হয়ে যাবে। কলেমার পরে নামাজ এসে যায়, নামাজ যখন নাকি কলেমা পড়লো, যখন স্কুলে পড়লা মানে কি এডমিশন নয়, এডমিশন নিলে কি তার সে সাকসেস হতে পারে, কামিয়াব হতে পারে, সেখানে ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে, হ্যাঁ, তারপরে সে কামিয়াব হবে, সে ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, উকিল হবে, বহুত এরকম নানান প্রকারের চাকরি করতে পারবে। যে যখন নাকি মুসলমান কলেমা পড়লো, তার উপরে কি আছে? নামাজ ফরজ হয়ে গেল। নামাজ না পড়ে সে কলেমাই তো পড়ে থাকে, নামাজ বাদ দিল, তাকে মুসলমান বলা যায় না। বলা যাবে? বলা যাবে না। নামাজ বহুত গুরুত্বপূর্ণ ইবাদত। তারপরে আছে কি? রোজা। এই 3টা বস্তু কি করবে? গরিব মাসে একদম আমল করবে। নামাজ সম্পন্ন হৈ গ'ল। এতিয়া আমি ঈদগাঁৱত বহুত দোকান আছে, আৰু ইয়াতে চাওক কিমান সৰু সৰু ল'ৰা ছোৱালীবিলাক, তেওঁলোকৰ মানে আনন্দ ফূৰ্তি বেছি, তেওঁলোকে বেছিকৈ আহিছে, আৰু এওঁলোকে ইয়াতে ইমান ভিৰ দেখি আছে। ইয়াতে মানে গোটেইখিনি জেগাত দোকান পোহাৰ, আৰু এই দোকান পোহাৰৰ কাৰণে ইমান ভিৰ হৈছে, আৰু মানুহবিলাক পূৰা ভিৰ হৈ আছে, তো দোকানত কিবা বস্তু বাহিনী কিনি আছে। তো চাওক আপোনালোকে ইমান ভিৰ। আৰু এইটো আমাৰ ঈদগাহটো হ'ল চিঙাপাথাৰ আঞ্চলিক ঈদগাহ ময়দান। তো ইয়াতে নামাজটো সম্পন্ন হ'ল। এতিয়া ঘৰলৈ যাম, নামাজ যিহেতু শেষ হ'ল। তো খালি আপোনালোকক বাহিৰৰ মানে কেনেকুৱা মানুহ, ক'ত কি দোকান, গোটেইখিনি আপোনালোকে দেখাই আছোঁ। তো এইখিনি বস্তু দেখাই মই মানে এতিয়া ঘৰলৈ যাম। আপোনালোকে ভিডিঅ'টো স্কিপ নকৰিব, গোটেই ভিডিঅ'খিনি চাই থাকিব। আৰু ভিডিঅ'টো চাই যদি আপোনালোকৰ ভাল লাগে তেতিয়াহ'লে লাইক, কমেণ্ট আৰু ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব।